ইয়া আউ আউ, ইয়া মুহাম্মদ, ইয়া মুনিরাজ, ইয়া মুইদা, ইয়া ওয়ালি, ইয়া মুর্শিদ, ইয়া কানাস্তাইন, ইয়া কানাস্তাইন, ইয়া কানাস্তাইন। कलब में जुस नहीं, रो में सस नहीं, कुछ भी चिरागे मोहम्मद जहांगीर का तुम हो पास नहीं। कि मोहम्मद से वफा तूने तो हंटे रहे, ये जहां चीजों क्या लौह कलम तेरे है। मुस्ताक अफ्ताब जमाल मोहम्मद, माँ बंदाए मोहम्मदा आले मोहम्मद, मराज इख्तिलाफ गुलामी मुस्तफा, माँ कम करी गुलामी बिलाल मोहम्मद। बसद गुसादा गस्त बेचराए जामी, गुलामी गुलामानी आले मोहम्मद। आज 20 জানুয়ারি 2023 রোজ শুক্রবার। আজ আমরা ঢাকা সাভার উপজেলা চাকুলিয়া ইউনিয়ন নগরকুন্ডা বনগ্রাম ইউনিয়ন নগরকুন্ডা গ্রামে শাহ সুফি মাওলানা আফসারউদ্দিন আল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির দরবারে আমরা উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠান মাহফিলের যিনি সভাপতি, আমাদের পীর ও মুর্শিদ কেবলা মাওলা বাবা বেদ ও মুয়াসসি, এবং আমার সকল মুর্শিদের আওলাদগণের প্রতি আমার ভক্তি এবং সালাম রেখে আমি আমার সামান্য আলোচনা শুরু করছি। আমরা কোরআনের 96 নং সূরা আল আলাকের মধ্যে 4 এবং 5 নং আয়াতের মধ্যে দেখতে পাই আল্লাজি আল্লামাল বিল কালাম, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শিক্ষা দিচ্ছেন সেই বিষয়গুলো আমরা কোরআনিক দর্শনের আলোকে জানার চেষ্টা করব। আল্লাজি আল্লামাল বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেন এবং শিক্ষা দিয়েছেন মানুষকে, যা মানুষ আগে জানিত না। তাহলে এই দুই আয়াতের মধ্যে আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন কলমের দ্বারা শিক্ষা দেন এবং তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন যে বিষয়ে মানুষ জানিত না। তাহলে সভ্যতার সূচনার যে মানদণ্ড, সভ্যতার আগমন যেখান থেকে হচ্ছে সেটা হচ্ছে কলম। এই কলম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে কলমের সাহায্যে শিক্ষা দিচ্ছেন। এই কলম কি? এই কলম সম্পর্কে আমরা একটু জানব। কলম একটা সহায়ক উপাদান, বস্তু, উপকরণ। কোনো কিছু শিখতে গেলে একটা মিডিয়ার প্রয়োজন হয়, একটা মাধ্যমের প্রয়োজন হয়, একটা সহায়কের প্রয়োজন হয়, একটা উপাদানের প্রয়োজন হয়, একটা হাতিয়ারের প্রয়োজন হয়, একটা অস্ত্রের প্রয়োজন হয়। এই কলম করণকারক, একটা সহায়, একটা উপায়। এই কলম হচ্ছে সভ্যতার মানদণ্ডের স্থপতি। এই কলম দুই প্রকার, একটি মেজাজি কলম আর একটি হাকিকি কলম। কলম কত প্রকার?
একটি মেজাজি কলম আর একটি হাকিকি কলম। মেজাজি কলম আমরা যা দিয়ে লিখি, কলম যিনি ধরে, কলম বস্তু, কলম লিখতে পারে না, লিখে কে? কলম যিনি ধরেন। যিনি কলম ধরেন তিনি হাকিকি কলম। তাসকিরাতুল আউলিয়া নামক গ্রন্থের মধ্যে এক বিজ্ঞ আলেম, তার নাম ছিলেন হাবিব। আল্লাহর ওলি হাবিব, উনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনি উসুল শাস্ত্রে, কোরআন শাস্ত্রে, হাদিস শাস্ত্রে, ইতিহাস শাস্ত্রে, বালাগাত শাস্ত্রে, মান্তিক শাস্ত্রে, ধর্মের বিভিন্ন বিষয়ের উপরে তিনি জ্ঞান অর্জন করেছেন এবং বিভিন্ন বিষয়ের উপরে তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। কিন্তু তিনি উপলব্ধির জ্ঞান পাচ্ছেন না, তিনি আত্ম উপলব্ধির যে স্বাদ, ওই স্বাদ পাচ্ছেন না। সে কারণে তিনি এক আল্লাহর ওলির দরবারে উপস্থিত হয়েছেন। তিনি উপলব্ধির জ্ঞান লাভ করার জন্য, সিনার জ্ঞান লাভ করার জন্য, কলবের জ্ঞান লাভ করার জন্য ওই আল্লাহর ওলির নিকট যাওয়ার পরে ওই আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি কালির কলম দিয়ে একে একে সাদা কাগজগুলোকে কালো করে ফেলেছ, আর আমি শাইখে তাসাব্বুরের মাধ্যমে আমি আমার দেহ নামক কলমটাকে আস্তে আস্তে রিয়াজত বন্দেগীর মাধ্যমে আমি আমার দেহ নামক কলমটাকে আমি পরিষ্কার করেছি। কলম বস্তু, আর যিনি কলম ধরে উনি জীবন্ত মানব। কলম মনকে স্পর্শ করতে পারে না, যিনি কলম ধরে উনি কাতেব। তো কলমের মাধ্যমে শিক্ষা প্রচার, প্রসার, বিস্তৃতি লাভ করে। আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গেটের মধ্যে তিনটা বিষয় লক্ষ্য করি, খেয়াল করবেন। শিক্ষা, শান্তি, প্রগতি। শিক্ষা, শান্তি, তারপরে কি? প্রগতি, এডুকেশন, পিস, তারপরে কি? প্রোগ্রেসিভ। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, গেটের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত ইনস্টিটিউট আছে, সকলের গেটের মধ্যে এই তিনটা বাণী লক্ষ্য করবেন। ঢাকা ইউনিভার্সিটি গেটের দিকে তাকান, দেখবেন শিক্ষা, শান্তি, প্রগতি, এই তিনটা বিষয় সার্বজনীন। শিক্ষা কি? এই শিক্ষার আবার বিভিন্ন ক্লাস আছে, এই শিক্ষার বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন স্তর আছে। এই শিক্ষাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। একটি জাগতিক শিক্ষা, অপরটি আত্মশিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা। এই জাগতিক শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে যেতে হয় কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় এবং বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হয়। আর আত্মশিক্ষা অর্জন করতে হলে একজন আত্মায় বিজ্ঞানীর কাছে যেতে হয়। এবার আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে, একাডেমিক শিক্ষার মধ্যে যদি আমরা যাই, তাহলে একাডেমিক শিক্ষার আবার বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন স্তর আছে। যেমন প্রাইমারি বিদ্যা, নিম্ন মাধ্যমিক বিদ্যা, মাধ্যমিক বিদ্যা, উচ্চ মাধ্যমিক বিদ্যা, মহাবিদ্যা, বিশ্ববিদ্যা, গুপ্ত বিদ্যা, তারপরে হচ্ছে চরণটিপা বিদ্যা, দাসত্ব
শব্দের বিদ্যা। এই প্রত্যেকটি ক্লাসের আবার এক এক রকমের সিলেবাস, এক এক স্টাইলের টিচার। এবার আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে দুইটা ক্লাস পাচ্ছি, একটি ধর্মীয় শিক্ষা আর একটি জেনারেল শিক্ষা। এবার ধর্মীয় শিক্ষার মধ্যে আমরা পাচ্ছি কোরআন, হাদিস, তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয় নিয়ে গবেষণা। এবং এই ধর্মীয় শিক্ষার মধ্যে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটি কামি দ্বারা, একটি আলিয়া দ্বারা। আলিয়া দ্বারার মধ্যে আমরা পাচ্ছি ইবতেদাই, দাখিল, আলেম, ফাজেল, কামিল। এগুলো কোরআন এবং হাদিসের উপরে বিভিন্ন বিষয়ের মধ্যে বিভিন্ন স্তরে, বিভিন্ন স্টেপে, বিভিন্ন ধাপে এগুলোকে শেখানো হয়। কলেজ ভার্সিটিতে পড়ে শিক্ষক হয়, চাকরিজীবী হয়, বুদ্ধিজীবী হয়, কবি হয়, সাহিত্যিক হয়, দার্শনিক হয়, বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট হয়। এবং মাদ্রাসা লেভেলে শিক্ষা দীক্ষা অর্জন করার মাধ্যমে কি হয়? আলেম হয়, উলামা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয় এবং ফকিহ হয়। এই বিষয়গুলো অনুসরণ এবং অনুকরণের বিদ্যা, এই জাগতিক বিদ্যার মধ্যে শিক্ষা হয়, দেওয়া হয়। প্রথমে আমি ভাগ করে নিচ্ছি শিক্ষা দুই প্রকার, একটি আনুষ্ঠানিক শিক্ষা আর একটি ব্যক্তিকেন্দ্রিক আধ্যাত্মিক শিক্ষা, আত্মতত্ত্বের শিক্ষা। এই আত্মতত্ত্বের শিক্ষা, এই আধ্যাত্মবাদের শিক্ষা, এই সিনার বিদ্যা অর্জন করার জন্য একজন সিনার বিজ্ঞানীর কাছে, একজন আত্মতত্ত্বের ফাজেলের কাছে যেতে হয়, যিনি লাদনী শিক্ষায় শিক্ষিত, যার কাছে এলমে মারফতের দরস আছে, যিনি তাসকে নফস শিক্ষা দেন। সেই শিক্ষা অর্জন করার জন্য একজন আত্মার বিজ্ঞানী, একজন ওলিয়ে কামেলের নিকট উপস্থিত হতে হয় এবং তার সংস্পর্শে থেকে তাসকে নফস অর্জন করতে হয়। তো আত্মা শিক্ষা, আধ্যাত্মবাদ শিক্ষা, সুফিবাদ শিক্ষা, এলমে মারফত শিক্ষা, এলমে তাসাউফ শিক্ষা মূল যে দরস সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। কি? আল কোরআনুল কারীম। এই কোরআন দর্শন দুই ভাবে বিস্তৃত। কতভাবে? দুই ভাবে, একটি জাহের, একটি বাতিন, একটি মেজাজি দিক আর একটি হাকিকি দিক, একটি এক্সট্রোভার্ট, অপরটি ইন্ট্রোভার্ট। দুইটা দিক লক্ষ্য করে জাহিরি শিক্ষাকে আমরা বলি আনুষ্ঠানিক শিক্ষা, শরীয়তি শিক্ষা। এই শিক্ষা, শরীয়তি শিক্ষা আমাদের অর্জন করতে গেলে আমাদেরকে কিছু মাসলা মাসাইল জানতে হয়। আমাদের এই আনুষ্ঠানিক শরিয়াত 500 কোরআনের আয়াত আর 500 হাদিসের উপর প্রতিষ্ঠিত। এই শরীয়তের আবার 8টা সরা আছে, 8টা স্তর আছে, যেমন ফরজ, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে যায়েদা, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, মাকরুহ। এগুলো এক একটি স্তর গুরুত্ব অনুসারে। প্রত্যেকটি বিষয়ে জাহের এবং বাতিন থাকে, মূর্ত এবং বিমূর্ত থাকে। এই জাহের এবং বাতিনের সমন্বয়ে ইসলাম। তো একটি মানুষ তিনভাবে যোগাযোগ শিক্ষা গ্রহণ করে: ফিজিক্যাল কমিউনিকেশন, ভার্চুয়াল কমিউনিকেশন and spiritual communication. একটা
একটা মানুষ ব্যক্তির সাথে ব্যক্তি যোগাযোগ করার কারিকুলাম কৌশল রপ্ত করে, আবার এ মানুষকে আবার টেকনোলজি ভাবে প্রযুক্তিগত আকাশ মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে দেশ থেকে দেশান্তরে, দূর থেকে দূরান্তরের মাধ্যমে যোগাযোগ করার শিক্ষা লাভ করে। আবার এই দুই মিডিয়া বাদ দিয়ে একটি মানুষ আর একটি মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাবে শিক্ষা লাভ করে। তো প্রত্যেকটি শিক্ষাই মূল্যবান, কোন শিক্ষাকেই অবজ্ঞা করা যাবে না। তবে এই শিক্ষা আমাদেরকে অর্জন করতেই হবে, কারণ শিক্ষা না হলে আমাদের ধারণা পরিষ্কার হবে না, আমাদের জ্ঞানচক্ষু ফুটবে না, আমরা শান্তি লাভ করতে পারবো না। তো এই শিক্ষাই দুই ভাগে ভাগ করছে, চক্ষু খোলার বিদ্যা, চক্ষু বন্ধের বিদ্যা। আল্লাহর ওলিরা চক্ষু বন্ধের বিদ্যা শিক্ষা দেয়, সে চক্ষু বন্ধের বিদ্যাকে বলা হয় মুরাকাবা, মুশাহেদা। আর চক্ষু খোলার বিদ্যা এই দুনিয়ার কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে শিক্ষা দেওয়া হয়। একটি জাগতিক শিক্ষা আর একটি আধ্যাত্মিক শিক্ষা, একটা সিনার জ্ঞান আর একটা জাগতিক জ্ঞান। তো এজন্যই আধুনিক সাইকোলজি বলে, আগে জানো, তারপরে অনুভব করো, তারপরে মন্তব্য প্রকাশ করো। নোয়িং, ফিলিং এন্ড উইলিং। যে কোনো বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে, সে বিষয়টা সম্পর্কে আমরা অনুভব করব, বিচার করব, বিশ্লেষণ করব, তারপরে এটা সততা যাচাই করে মন্তব্য প্রকাশ করব। এই শিক্ষার বিভিন্ন ক্লাস আছে। মানুষ যখন শিক্ষা জ্ঞানের প্রথম স্টেজে থাকে তখন সে হয় বিনয় জ্ঞানী। মানুষ যখন শিক্ষার প্রথম স্টেজে থাকে তখন সে মানুষটা অহংকারী। আমি কি জানলাম, আমি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কত লেভেলের বিদ্যা অর্জন করছি, আমি কি হনুরে, আমার চাইতে বড় বিদ্যা না রেখে। মানুষ যখন জ্ঞানের প্রথম স্টেজে, প্রথম শ্রেণীতে থাকে তখন সে হয় অহংকারী, দাম্ভিক, উদ্ধত। এই মানুষটি যখন জ্ঞানের দ্বিতীয় ক্লাসে, জ্ঞানের দ্বিতীয় শ্রেণীতে পা রাখে, সে মানুষটি ফলবান বৃক্ষের মতো নত হয়ে যায়, বিনত হয়, নম্র হয়, মার্জিত হয়, ভদ্র হয়। আর এই মানুষটি যখন জ্ঞানের 3 নাম্বার স্টেজে অবস্থান করে, ওই মানুষটি নির্বাক হয়ে যায়, সে আর কথা বলতে পারে না, সে শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে, কারণ সে কোনো আর ভুল দেখতে পারে না। এই কারণে কোরআনে কারিমে সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত আরসিল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাশারা কাররাতাইনি লাম কালিব। আমাদেরকে এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতে হবে, কোথায় ভুল আছে। এই ভুলগুলো আমরা শিক্ষা দীক্ষার মাধ্যমে আমাদের মধ্যে থেকে সংশোধন করতে হবে। একটা শিক্ষা আর একটা দীক্ষা। শিক্ষা চতুর্মুখী, দীক্ষা গুরুমুখী। শিক্ষা চতুর্দিক থেকে অর্জন করবে। এই পৃথিবী, এই প্রকৃতি শিক্ষার পাঠশালা। তবে দীক্ষা নিতে গেলে একজন গুরুর সান্নিধ্যে যেতে হবে। নিজের প্রাণকে, নিজের নফসকে আলোকিত করার জন্য একজন আলোকিত মানুষের সান্নিধ্যে আসতে হবে, যাকে কোরআন বলছেন এনলাইটমেন্ট, নূরি মানুষ, যিনি নুরানি কলম, যে কলম থেকে সভ্যতা বিকশিত হয়, সভ্যতা প্রজ্বলিত হয়, যেখান থেকে আলো বের হয়, যিনি অন্ধকার থেকে আলো নিয়ে আসে, এই অন্ধকার গহ্বর থেকে আলো নিয়ে আসে।
একমাত্র মুহাম্মদী সূর্য এই অন্ধকার ধামের মধ্যে প্রকাশিত হলে সত্যের নূর প্রস্ফুটিত হয়, মিথ্যার আবর্জনা, যুগের মিথ্যা আবর্জনা ধূলিসাৎ হয়ে যায়। সে আলো একজন জাগ্রত মানব, তিনি আল্লাহর কলম। এই কলম দিয়ে আল্লাহ যুগকে পরিষ্কার করে। এই কলম হচ্ছে যুগের মুজাদ্দেদ, সভ্যতার সংস্কারক, যুগের সংস্কারক। মানুষের মধ্যে শান্তির বীজ বপন করে একজন আল্লাহর কলম। এই কলমের মাধ্যমে আল্লাহ শিক্ষা দেন। মানে কি? তিনি আল্লাহর কলম, তিনি আল্লাহর বার্তাবাহক, মেসেঞ্জার, যিনি গায়েবের বার্তা দেন, যিনি আত্মার খোরাক দেন, যিনি নফসকে পবিত্র করেন, যিনি তাসকিয়া শিক্ষা দেন, যিনি খুলুসিয়াত শিক্ষা দেন, যিনি মানুষের মধ্যে শান্তি, প্রশান্তি, আনন্দের ভিত্তি স্থাপন করে দেন। সে আল্লাহ বলি, তিনি আল্লাহ কলম, তিনি সাহেবে কিতাব। এই জন্য বাবা জাহাঙ্গীর তিনি তার এক গ্রন্থের মধ্যে তিনি লিখছেন, তুমি বিদ্বান হতে পারো, তুমি পণ্ডিত হতে পারো, তুমি জ্ঞানী হতে পারো, তুমি অনেক ধন সম্পদের মালিক হতে পারো, কিন্তু তুমি সভ্য হতে, মার্জিত হতে, শিক্ষিত হতে তোমার 3 প্রজন্ম সময় লাগে। বানর মানুষের কাছে একটি লজ্জা, ঠাট্টা, বিদ্রুপ, টিটকারি, উপহাস, পরিহাস, তামাশা। তেমনি ভাবে একজন মহামানবের কাছে, একজন আল্লাহর কাছে সাধারণ মানুষ একটি ঠাট্টা, বিদ্রুপ, টিটকারি, তামাশা। তো আমাদেরকে সভ্য হওয়ার, মার্জিত হওয়ার মনুষ্যত্বের শিক্ষা অর্জন করতে হবে। সে মনুষ্যত্বের শিক্ষা কি? 5টি গুণ আমাদের অর্জন করতে হবে। প্রত্যেকটি বিষয়ে ধর্ম আছে, জলের জলত্ব আছে, অগ্নির অগ্নিত্ব আছে। মানুষের অর্জন করতে হবে মনুষ্যত্ব। আগে আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে হবে। মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে মনুষ্যত্বের গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ অর্জন করলে আমরা মনুষ্যত্ব লাভ করতে পারি? আমরা একটু জেনে নেই। 1, চুরি না করা। 2, হিংসা না করা। 3, অন্তর বাহির পবিত্র রাখা। 4, সংযমী হওয়া। 5, সত্যতার মধ্যে থাকা। এই 5টি গুণ আমরা যদি চর্চা করতে পারি, আমরা যদি আমাদের মধ্যে রপ্ত করতে পারি, তাহলে আমি মনুষ্যত্ব হব। আর এই মনুষ্যত্ব অর্জন করলে মানুষ ধাবিত হয় দেবত্বের দিকে। সে দেবত্বের শিক্ষা অর্জন করে। সেই শিক্ষা অর্জন করতে গেলে আবার তাকে বিশেষ প্রক্রিয়া আসতে হয়। মানুষ হওয়ার পরে তাকে দেবত্বের দিকে অগ্রসর হতে হয়। এই জন্য আমরা হাদিস শরীফে দেখতে পাই, কি দেখতে পাই? ইনসান আশরাফুল মাখলুকাত। কি? ইনসান আশরাফুল মাখলুকাত। এই মাখলুকের প্রভু ইনসান। মাখলুক মানে জীব। এই জীবের উপরে ইনসানের কর্তৃত্ব দেওয়া হয়েছে। এই জীবের উপরে ইনসানের প্রভুত্ব, কর্তৃত্ব। ইনসান এই 18,000 মাখলুক আমরা যাই বলি, তার উপরে সে কর্তৃত্ব প্রাপ্ত হয়েছে। আর ইনসানের উপরে যিনি কর্তৃত্ব করে তিনি হচ্ছেন আদম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলতেছে, আমি ইনসানকে শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি? যা সে জানতো না। কি জানতো না? আদমের যে জ্ঞান, সত্য মানুষের যে জ্ঞান, ভদ্র জেন্টলম্যানের যে জ্ঞান, এলমে লাদুনির জ্ঞান, এলমে তাসাউফের জ্ঞান, এলমে ইরফানের জ্ঞান, এলমে তাওহীদের জ্ঞান, এলমুল কলবের জ্ঞান, এলমে নবুয়ীর জ্ঞান, যেই জ্ঞান গায়েবের জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে জানতো না। এই জ্ঞান আল্লাহর কলম
ইনসানকে শিক্ষা দিয়ে তাকে সভ্য বানায়, তাকে মার্জিত বানায়, তাকে জেন্টলম্যান হিসাবে, তাকে ভদ্র হিসাবে গড়ে তোলে। এই জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে সবরের এবং সততার। এই সবরের শিক্ষা এবং সততার শিক্ষা আল্লাহর কলম, আল্লাহর ওলি দিয়ে থাকে। এজন্য আত্মশিক্ষা দর্শনের মধ্যে দুইটা বিষয় আমরা খুঁজে পাই, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল। আমরা এগুলো জানবো, মানবো। কেন? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল জানার একটি উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর ওলি পর্যন্ত পৌঁছানো, আল্লাহর কলমের সংস্পর্শে আসা। একজন জালিকাল কিতাবের সংস্পর্শে আসা পর্যন্ত এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস আমাদের প্রয়োজন। আল্লাহর ওলির কাছে, আল্লাহর কুতুবের সংস্পর্শে এসে গেলে এগুলো আমাদের আর প্রয়োজন নয়। এখন বাকি শিক্ষা থেকে দিবে। এই শিক্ষা আমাদের এখান থেকে সভ্যতার শিক্ষা, সভ্য হওয়ার শিক্ষা, বিনয়ের শিক্ষা, তাসকিয়ার শিক্ষা এখান থেকে নিতে হবে। আল্লাহর ওলিরা দুই ভাবে আমাদেরকে নফসকে পরিশুদ্ধ করার শিক্ষা দেন। তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, নফসকে পরিশুদ্ধ করার একটি অস্ত্র। এই নফস থেকে খান্নাসকে বের করে দেওয়ার জন্য একটি অস্ত্র আল্লাহর ওলিরা আমাদেরকে গবেষণা করে দিয়েছে। যারা শিক্ষিত, এই সৃষ্টির উপরে তাদের ক্ষমতা চলে, যারা মার্জিত, এই সৃষ্টি যাদের হুকুমকে মেনে নেয়, সে আল্লাহর কলম, সে আল্লাহর ওলিরা আমাদেরকে একটি মাত্র অস্ত্র দিচ্ছে। সে একটি মাত্র অস্ত্রের নাম হচ্ছে তাসাব্বুরে শায়েখ, গুরুর ধ্যান। গুরুর ধ্যানের মাধ্যমে একটি মাত্র অস্ত্রের দিয়ে আমরা আমাদের খান্নাসের উপরে আঘাত করব। এই খান্নাসি দর্শনকে নির্মূল করার জন্য একটি অস্ত্র, সে অস্ত্রের নাম শাইখে তাসাব্বুর। তাহলে আসবে তাসকিয়া নফস। আর অন্য কোন অস্ত্র নাই। অ্যাটম বোমা, নিউট্রন বোমা দিয়া, অস্ত্র দিয়ে, হামার দিয়া, গুজা দিয়া এই শয়তান নিজের নফস থেকে বিদায় করা সম্ভবপর নয়। আমাদেরকে চতুর্মুখী শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য আমাদেরকে আগে থিওরি শিক্ষা করতে হবে। মাসলা আত্মপরিচয়, যত রুলস, প্যাটার্ন, নিয়ম, কানুন, প্রয়োগ পদ্ধতি আছে এবং শয়তান তাড়ানোর জন্য যত রকমের নিয়ম, কানুন, প্রয়োগ পদ্ধতি আছে, সব আগে আমাদের ধারণায় আনতে হবে। তারপরে আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। প্রত্যেকটি বিষয়ের দুইটা দিক বললাম, জাহের এবং বাতেন, থিওরি এবং প্র্যাকটিক্যাল যখন অ্যাডজাস্ট হবে তখন ফল আসবে, প্রাপ্তি আসবে। এজন্য সাধক বলে বীজের গুণে ফল হয় না। দেখ না, কাকুর গাছ রোপণ করে শাস্ত্রবিদ্যা শিক্ষা হয় না, উস্তাদ তুমি না ধরে। শুধু তাই নয়, আমাদেরকে স্বভাব অর্জন করতে হবে। এজন্য আমলে হয় সূক্ষ্ম মানুষ, বেআমলে হয় শয়তান। সৎ স্বভাব নাই যার অন্তরে, সে হয় শয়তানের সন্তান। স্বভাবেতে ফুটে ফুল, কুস্বভাবে হারাই সমূল। মোল্লা মুচি সবই বাতুল, মকরুমের জায়গায় সিজদার কারণ। আমাদেরকে স্বভাব সংস্কার করতে হবে। প্রত্যেকটি বস্তু ধর্ম আছে। আগুনের ধর্ম আছে, মাটির ধর্ম আছে, জলের ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে, মানুষেরও ধর্ম আছে। ধর্ম হচ্ছে স্বভাব, কোন বস্তুর স্বরূপ। ধর্ম ছাড়া কোনো বস্তু নাই। মানুষের একটি ধর্ম আছে, সে ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম। তাই সাধক বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে ধর্মের জন্য আঘাত করা যাবে না, কারণ মানুষ এনেছে ধর্ম, ধর্ম আনেনি মানুষ। এজন্য আমাদেরকে মানুষকে গুরুত্ব দিতে, কোনো কারণে ধর্মের কারণে মানুষের মধ্যে আঘাত না আসে, এই বিষয়টা আমাদের আগে জ্ঞান করতে হবে। আর মানুষকে ধর্ম শিক্ষা দিবেন, ধর্ম শিক্ষা দেওয়ার আগে মানুষকে খাদ্য দেন, আগে খাবার দিতে হবে, তারপরে তাকে ধর্ম কথা শোনাইতে হবে। এই পৃথিবীর মধ্যে তিনটাই শাস্ত্র, একটি অর্থশাস্ত্র, আরেকটি কামশাস্ত্র, তারপরে আসছে ধর্মশাস্ত্র। এই তিন শাস্ত্রের ভিতরে পৃথিবীর সকল শাস্ত্র নিহিত। আমাদেরকে আগে
এজন্য সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার দেওয়া। আর মিথ্যার চেয়ে বড় কোনো পাপ নাই। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, আর সকল পুণ্যের একটি পুণ্য হচ্ছে খাদ্য দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো। আর খাবার খাওয়ানো যেতে উত্তম কাজ হচ্ছে মানুষের জীবন দান করা, মানুষকে সেবা দেওয়া। তার চেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে জ্ঞান দেওয়া, কারণ জ্ঞানে মানুষ পবিত্র হয়। জ্ঞানে মানুষ সত্য আর মিথ্যার প্রভেদ করতে পারে, ফারাক করতে পারে। একটি মানুষকে যখন জ্ঞান দেওয়া হয় তখন সে পবিত্র হয়, আর পবিত্র হলেই সে সত্য এবং মিথ্যা ফারাক করে সে আপন রাস্তায় চলতে পারে। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, প্রারব্ধ কর্ম ভোগবিনে খণ্ডন হয় না। অতীত কর্ম, প্রাক্তন কর্ম ভোগ ছাড়া খণ্ডন হবে না। কিন্তু প্রাক্তন কর্মের বীজ জ্ঞানাগ্নিতে পড়লে আর অঙ্কুরোদ্গম হয় না। এজন্যই আমাদেরকে স্বভাব অর্জনের শিক্ষা অর্জন করতে হবে। সেই স্বভাব অর্জনের জন্য যত প্রয়োগ পদ্ধতি আছে, যত দর্শন মতবাদ আছে, যত ধর্ম আছে, সবই আমরা পালন করব। একটি মাত্র উদ্দেশ্য, স্বভাব অর্জন করার জন্য। এত জানলাম, এত বুঝলাম, অসৎ স্বভাব ত্যাগ হইল না। এত জায়গায় মোনাজাত করলাম, তাইয়া কিছু পাইলাম না। স্বভাব বানাইবার আশা করে অধিক শিক্ষিত হইলাম, পরে শাস্ত্রবিদ্যা অর্জন করলাম, তারপরেও স্বভাবের দোষ গেল না, এই খাইচ্ছদের দোষ গেল না। আমি যেখানে যাই আমার স্বভাবও আমার সাথেই থাকে। এই স্বভাব সংস্কার করতে হলে আল্লাহর কুতুবের, আল্লাহর ওলির সংস্পর্শে আসতে হবে। এই কলমের আচরণ লাগাইতেই হবে। কারণ আমাকে আগে বলতেছে শিক্ষা অর্জন করো। আমি শিক্ষা অর্জন করলে আমি শান্তি লাভ করব, আমার মধ্যে সবর আসবে। আর জ্ঞান না হলে মানুষ কখনো ধৈর্য ধারণ করতে পারে না। সবর অর্জন করতে গেলেই আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যে যতটুকু জ্ঞানী সে ততটুকু বিনয়ী, সে ততটুকুই ধৈর্যশীল। এজন্য আগে শিক্ষা, তারপরে শান্তি। শান্তির আশা করে আগে শিক্ষিত হতে হবে। জাহের বাতে দুই অবস্থায় পারদর্শী হতে হবে। সত্য মিথ্যার ফারাক করার জ্ঞান লাভ করতে হবে। যেখানে ইচ্ছা সেখানেই যান। সত্য আর মিথ্যার ফারাক করার যে জ্ঞান, ওই প্রদীপ, ওই আলো আমাদেরকে আগে অর্জন করতে হবে। তাহলে আমি আলোক প্রাপ্ত হব, শান্তি লাভ করব, আমি ধৈর্যশীলের মধ্যে অন্তর্ভুক্ত হব, আমি সবরকারী হব। আর যিনি সবরের উপরে প্রতিষ্ঠিত, তিনি তো শান্তি লাভ করেছেন, আনন্দ লাভ করেছেন, ধর্ম লাভ করেছেন। ধর্মের একমাত্র মূল উদ্দেশ্য কি? শান্তি লাভ করা, আনন্দে থাকা। কিন্তু আমার মধ্যে জাগতিক লোভ, লালসা, মোহ, মাৎসর্য এগুলো রয়েছে। এগুলো তো আমাকে অস্থির করে ফেলেছে। যে অস্থির সে তো আযাবের মধ্যে আছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, অস্থিরতার মধ্যে, অধৈর্যের মধ্যে, কামনা বাসনার মধ্যে নিমজ্জিত। সে অস্থির হয়ে গেছে, সে স্থির না। মানুষ যদি স্থির না হয় তাহলে সে শান্তি লাভ করতে পারবে না। আর শান্তি লাভ করতে গেলেই তার অভাব মেটাতে হবে। আমার মধ্যে অভাব যতক্ষণ আছে ততক্ষণ আমার ভাগ পরিপূর্ণ হবে না। আমার ভাগকে পূর্ণ করতে গেলে আমার অভাব আমাকে মেটাতে হবে। সেই কারণেই কোরআনিক দর্শনে আমাদের জানান দিচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্ত, হে পবিত্র নফস, হে পরিতৃপ্ত প্রাণ, তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট, রব তোমার উপরে সন্তুষ্ট। রব তাকে বলতেছে, তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও, আমার দাসের মধ্যে অন্তর্ভুক্ত হও। হে প্রশান্ত চিত্তের অধিকারী হলে রব তাকে বান্দা বলে স্বীকৃতি দেন। এই অবস্থার মধ্যে না আসলে রব তাকে বান্দা বলে স্বীকৃতি দেয় না। আর তখনই বলে, তুমি আমার দাস, তুমি জান্নাতের মধ্যে, তুমি শান্তির মধ্যে, তুমি সবরের মধ্যে অবস্থান করো। তোমাকে আর অভাব স্পর্শ করতে পারবে না। এখন তুমি পরিতৃপ্ত, সফল, বিজয়ী, কাদ আফলাহাল মুমিনিন। তুমি এখন নিজেকে আরো শুদ্ধতার পথের দিকে এগিয়ে চলো। এই শিক্ষা আমরা
কোরআনের সূরা ফজরের মধ্যে পাই। তারপরে মানুষ যখন শান্তি লাভ করবে, সভ্য হবে, ভদ্র হবে, মার্জিত হবে, তখন ওই মানুষটা হবে প্রগতি সম্পূর্ণ, প্রগ্রেসিভ ম্যান। প্রগতি প্রকৃষ্ট রূপে যার গতি, তার মধ্যে আসে বিশেষ গতি। মুর্শিদ তাকে রহমত করে, তাকে রহমতের জ্ঞান দেয়। বাবা জাহাঙ্গীর এখানে বলতেছেন, ওমান উতিয়া হিকমাতা ফাকাদা খাইরান কাসীরান, তখন তাকে ইনাম দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, তখন তাকে রহস্যের জ্ঞান দান করা হয়, যাকে বলা হয় ইলমে লাদুন। পবিত্র না হলে, শান্তি লাভ না করলে তাকে এই রহস্যের জ্ঞান দেওয়া হয় না। এটাকে বলা হয় প্রগতি। যার গতি প্রকৃষ্ট রূপে, যিনি সর্বাধুনিক, যিনি ক্রিয়েটিভ, যিনি স্নান বিদ্যার মহাজন, তাকে ওই উপলব্ধির জ্ঞান দেওয়া হয়, তাকে ওই সৃষ্টি মার্গের জ্ঞান দেওয়া হয়। তার মধ্যে আসে নন্দনশীলতা, তার মধ্যে আসে প্রগতিশীলতা, এর মধ্যে আসে খুশবু, স্বাদ, আনন্দ, উল্লাস, যত রকমের স্বাদের ফোয়ারা তার মধ্যে থেকে বিকশিত হয়। ওই মানুষটাই আল্লাহ প্রাচুর্য লাভ করে। সে প্রাচুর্যের নাম কাউসার। সে কাউসার লাভ করে কে? যিনি ধর্মকে অর্জন করেছেন। কোথায়? আপন নফসের মধ্যে যিনি স্বভাব অর্জন করেছেন, ওই স্বভাব অর্জিত ওই সভ্য মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে দেয়। আর এই রহমতপ্রাপ্ত মানুষকে বলা হয় প্রগতিশীল, ক্রিয়েটিভ ম্যান, উনি প্রগ্রেসিভ। আমাদের একটু ধারণা থাকা দরকার, ডেভেলপ আর প্রগ্রেসিভ, উন্নতি আর প্রগতির মধ্যে একটু পার্থক্য আছে। মানসিক গতি, আধ্যাত্মিক গতি যার বিকশিত, তিনি প্রগতিশীল। আর উন্নতি অর্থনৈতিক। একটা দেশ এবং জাতি গতি বৃদ্ধি করার জন্য আমাদেরকে অর্থনৈতিক ভাবে উৎপাদন এবং বিনিয়োগ বাড়াতে হবে। উন্নতি হচ্ছে অর্থনৈতিক, আর প্রগতি হয়েছে আত্মিক, মানসিক, সাইকোলজিক্যাল। এজন্য আমাদেরকে চতুর্মুখী বিদ্যা অর্জন করতে হবে। এ কারণে বলছি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে 3টা শব্দ লেখা থাকে: শিক্ষা, শান্তি, প্রগতি। একটা স্টেজ পার করে আর একটা স্টেজে আসতে হয়। আগে শিক্ষা স্টেজ পার করতে হবে, শিক্ষার পরে শান্তি অর্জন করতে হবে। আর এই শান্তি অর্জন করার জন্যই বিভিন্ন মহামানব, বিভিন্ন মনীষী, বিভিন্ন অবতার, নবী, রসুল আমাদেরকে এক একটা মতবাদ দিছে। কি দিছে? এক একটা মতবাদ দিছে। ঈসাই মতবাদ, মুসাই মতবাদ, মুহাম্মদী মতবাদ, বৌদ্ধের মতবাদ, জরাথুস্ত্রের মতবাদ, নানকের মতবাদ, ভগবান শ্রীকৃষ্ণের মতবাদ, লোকনাথের মতবাদ, মহিষী মনমোহন সাধুর মতবাদ, লালনের মতবাদ। এগুলো আমরা মতবাদ, এক একটি মতবাদে গেলে এক একটা পথের স্বাদ পাই। এজন্যই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত পথ তত মত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির মধ্যে বিভিন্ন দলে, গোত্রে, ভাষায় ভাগ করে রাখছেন। আল্লাহ তুমি ভাগ করে রাখছো, আমি এক করার কি? এই জন্যই বলতেছে কোরআন, কোনো ভুল নাই। কিন্তু এই ভাগগুলো করছে মানুষ যাতে মানুষের সাথে পরিচয় হতে পারে, মানুষ যাতে মানুষকে চিনতে পারে, একে অপরের সংস্পর্শে যাতে আসতে পারে। এই হারমোনিটা, ওই ঐক্যটা যাতে মানুষ উপলব্ধি করতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে। জানার কোনো বিকল্প নাই। এজন্য বিজ্ঞানের শুরু আছে, শেষ নাই। দর্শনের শুরু আছে, শেষ নাই। কিন্তু ধর্ম একটা জায়গায় শুরু, আর একটা জায়গায় শেষ। দলিল কোরআনের সূরা হিজরের 93 নং আয়াত, ওয়াবুদু রাব্বুকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? যেই পর্যন্ত তোমার ইয়াকিন অর্জন না হয়। ঈমান আনতে হয়, ইয়াকিন অর্জন করতে হয়। ঈমান আনবেন কোথায়? একজন আল্লাহর ওলি, তার হাতে হাত রেখে আপনি বায়াত করলেন, এই মাত্র আপনি ঈমানদারের মধ্যে অন্তর্ভুক্ত হলেন। এবং তার ইসলাম মতে, তার আদর্শ মতে যখন আপনি কর্ম করে আমলে সালেহা করবেন, তখন আপনি ইয়াকিন অর্জন করবেন। তারপরে আপনার প্রাপ্তি আসবে। এখানে এই গুরুর মাধ্যমে আপনার জীবন শুরু, গুরুর মাধ্যমে আপনার জীবন শেষ।
সব বিদ্যার শুরু আছে, শেষ নাই, কিন্তু গুরুবাদের বিদ্যার মধ্যে শুরু আছে, শেষও আছে। এটাকে চুক্তিভিত্তিক। তো আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আর কিছু বেশি বলতে চাচ্ছি না। এটাই আমাদেরকে সূরা আলাক 96 নম্বর সূরা কোরআন এখন বর্তমান আছে। এই সূরাটি গারে হেরায় জাবালুন নূর পর্বতে প্রথম আমাদেরকে অবস্থান দিয়েছেন। দয়াল করে বড় করুক। এই সূরাটি প্রথম আমাদেরকে প্রথম গারে হেরায় জাবালুল নূর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমের মধ্যে উদ্ভাসিত করে দিয়েছে। এই 5টি আয়াত, এই 5টি আয়াতের মধ্যে আমি শেষের 2টি আয়াত আপনাদের কাছে উপস্থাপন করেছি। প্রথমেই বলছে পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে। পাঠ করতে কইছে। পাঠ করতে গেলে অক্ষর পরিচয় জানতে হয় না, দেখে দেখে পাঠ করে। আল্লাহর উম্মীরা মুহাজিরিরা অক্ষর পরিচয় দেখে পাঠ করতে হয় না, তারা এই দেখে দেখে পাঠ করে। এই প্রকৃতি হচ্ছে পাঠশালা। এই পাঠশালা, এই প্রকৃতির মধ্যে অসংখ্য উৎপাদনের উপকরণ, ডেটা, ইনফরমেশন মজুদ আছে। যেই দিকে তাকাইবেন এক একটা সৃষ্টি পাবেন, এক একটা আয়াত পাবেন। এক একটা আয়াত পাঠ করেন, আপনার কাছে জ্ঞান এসে যাবে। এক একজন মানুষের সাথে এক একজন মানুষের দেরি হয়, পার্থক্য হয়। এক একটি সৃষ্টি এক এক রকমের, এক একটি আয়াত। এই সৃষ্টি নামক কিতাবটা পাঠ করেন, এই আয়াতগুলো বিশ্লেষণ করে খুঁটিয়ে খুঁটিয়ে অনু অনু করে বিশ্লেষণ করেন, দেখবেন আপনার পরিচয় আপনার কাছে ফিরে আসবে। এই প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আমি যদি প্রকৃতিকে আঘাত করি, প্রকৃতি আমাকে রিয়াকশন করবে। আমি যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি আমাকে ভালোবাসবে। কারণ যা প্রকৃতিকে দিব, প্রকৃতি আমাকে তাই ফেরত দিব। তাই আমাদের উচিত যত পারি প্রকৃতিকে ভালোবাসা। গুরুবাদে আসাই মানে এই সৃষ্টির খালকের খেদমত করা। তার খেদমত মানে আহাদের খেদমত করা। আর যিনি আহাদের পরিচয় পাইল, উনি অহেদের রহস্য উপলব্ধি করতে পারল। এই ওয়াহিদাতুল ওজুদ আর এখানে ওয়াহিদাতুল শুহুদ, এই দুইয়ের পরিচয় প্রাপ্ত হলো, তিনি পরিপূর্ণ শিক্ষিত হলো। এখানে রাখলাম। আসসালামু আলাইকুম। ইয়ে তো যাবে কো মানে কারে কিছু তো তোর কিছু 15 মিনিট কবি, বেশি কবি না। আমার এই ছেলে হইলো মানে খুব গোপন বলা। আমার গোপন বলতে কি বাবা, তুমি সঙ্গ না করো, হ্যাঁ, কিন্তু ওর সাথে সঙ্গ করতে অনেক জানতে হইবে। তাহলে তুমি টেস্ট পাবা, অনেক টেস্ট পাবা। এরকম রাশি অনেক মেধাবী একদিন আমার, আমি গুরু হিসেবে না, জাগতিক জ্ঞান সে অনেক অর্জন করছে, অনেক। তার কথার স্টাইল, তার আলোচনায় বোঝা যায়। বুঝছেন, আমরা তো অনেকের কথা শুনি বাবা, আমরা ইম্পর্টেন্ট কি আলোচনা করি। আর যে ফেসবুকে যেসব মৌলানা গো দেখায়, এরা ক্লাস করে না, এরা একে অপরে এরা ফেসাদ করে। আমি চিন্তা করছি যে সামনের জাতীয় নির্বাচনের পর আমি প্রত্যেকের কাছে যাব, নিজেই যাব। বাংলাদেশে যারা যারা আছে, যারা সুন্নি দাবি করে, আবার অনেকে রসুল পাকের বংশ দাবি করে, সেটা বসবো না আমরা, একটু জ্ঞান নিব, একটু হ্যাঁ, এদের যে আলোচনা আমাদের বুঝতে না, না এদের কাছে আমরা একটু বসবো। আমারই আমি কিন্তু আমার মনে হয় এরা যতটুকু পরিচিত হয়েছে, যতটুকু ভাইরাল হয়েছে, আসলে মানুষকে যে মুক্তির পথটা দেখাবে, হ্যাঁ, এটা কেউ কাউকে সবাই আলোচনা, এমন আলোচনা সেখানে আমি যে আমার কি হবে, আমি আলোচনা শুনে কি আমাকে সংস্কার করলাম,